2025 জানুয়ারি মাস, আর এটা হচ্ছে বাংলার কিন্তু পৌষ মাস, আর এই সময়তেই শুরু হয়ে যায় পৌষকালী পুজো। এই মুহূর্তে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আমার স্ট্রিটে শঙ্খ বণিক সম্প্রদায়ের পৌষকালী পুজোতে। তো আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমা কিন্তু চলে এসেছে। এই মুহূর্তে পুজো প্রস্তুতি চলছে, কারণ পুজো শুরু হবে 9 তারিখ থেকে আর চলবে 15 তারিখ পর্যন্ত। তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ট্রিট শঙ্খ বণিক সম্প্রদায়ের যে পৌষকালী পুজো হচ্ছে, এইটা কিন্তু সেই পুজোরই ব্যানার। এটার অ্যাড্রেসটা হচ্ছে 113 কেশবচন্দ্র সেন স্ট্রিট, কলকাতায় 7,09,। এই দিক দিয়ে সোজা চলে গেলে কিন্তু তোমরা রাজাবাজার পাবে, আর এই দিক দিয়ে যদি সোজা চলে যাও তাহলে পেয়ে যাবে আমার স্ট্রিট। আর আমার স্ট্রিট আর রাজাবাজারের মাঝখানেই কিন্তু এই পুজোটা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ পুজোর যে মূল গেট, এইখানে কিন্তু লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর পুজোর যে মণ্ডপ সেটাও নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ পুরো গলি জুড়ে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে, আর দূরেই তোমরা দেখতে পাচ্ছ প্যান্ডেল। এখানে দেখতেই পাচ্ছ পূজা মণ্ডপকে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। এছাড়াও ভেতরে খুব সুন্দর একটা ঝাড়বাতিও লাগানো হয়েছে। এ বছর আমার স্ট্রিট পৌষকালী পুজো কিন্তু 32তম বর্ষতে পদার্পণ করেছে। প্রতিমাকে কিন্তু এখনো সাজানোর কাজ অনেকটাই বাকি রয়েছে, আর পুজো কিন্তু হবে শনিবার অর্থাৎ 11 তারিখ, আর মায়ের নিরঞ্জন কিন্তু হবে 14 তারিখ অর্থাৎ মঙ্গলবার। এখানে কিন্তু মাকে 500 কেজির ওপরে রূপোর গয়না পরানো হয়, আর মায়ের জিভে কিন্তু লাগানো হয় সোনার জিভ। তো বন্ধুরা, আমার স্ট্রিটের পৌষকালী পুজোর ভিডিও তো আমি তোমাদের দেখালামই। এরপর কিন্তু আমি চলে যাব মানিকতলায়, কারণ মানিকতলাতেও হচ্ছে পৌষকালী পুজো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মানিকতলায়। মানিকতলায় পৌষকালী পুজোর প্রস্তুতি কতটা কি এগোচ্ছে আজকে সেটাই তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে, আর কি কাজ হচ্ছে চলো সেটাও তোমাদেরকে দেখাই। তোমাদের দেখিয়ে দিই, সোজা এলে কিন্তু মানিকতলা দিয়ে আসতে হবে, আর এই দিকে কিন্তু পড়বে চালতা বাগান, আর এই রাস্তা দিয়ে যদি সোজা তোমরা চলে যাও ওই দিকে দেখতেই পাচ্ছ পৌষকালীর প্যান্ডেল, আর এই রাস্তা ধরে যদি তোমরা সোজা চলে যাও তাহলে পেয়ে যাবে হেদুয়া। এখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রতিমার পেছনে যে চালচিত্র থাকে সেই চালচিত্র কিন্তু এখানে রাখা রয়েছে, আর এই হচ্ছে কিন্তু প্যান্ডেল। দেখতেই পাচ্ছ মানিকতলা সাধারণ শ্রী শ্রী পৌষকালী পুজো 1431। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাকে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে, কিন্তু মায়ের এখনো সোনার জিভ লাগানো হয়নি। কালকে অর্থাৎ 9 তারিখে মায়ের পুজো হবে, আর মায়ের নিরঞ্জন হবে কিন্তু রবিবার। মাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর এখানে মাকে কিন্তু রাজরাজেশ্বরীর যে মূর্তি হয় সেই মূর্তির আদলেই কিন্তু বানানো হয়েছে। মণ্ডপে ঢুকতেই তোমরা দেখতে পাবে ওপরের দিকে পরপর 3টে ঝাড়বাতি লাগানো হয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এখানে বলে রাখি আজকে কিন্তু এখানে পুজোর ওপেনিং হয়ে যাচ্ছে, কারণ কালকে যেহেতু পুজো, কালকে রাত্রি 9টায় কিন্তু এখানে পুজো হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রস্তুতি জোর কদমে এগোচ্ছে, কারণ আজকে এখানে ওপেনিং হয়ে যাচ্ছে, আর ঠাকুরকে সাজানোর কাজ কিন্তু চলছে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা বসার জন্য একটা ছোট্ট স্টেজ মতো করা হয়েছে, আর এখানেই কিন্তু আজকে যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামের জিনিসপত্র এখানে রাখা হচ্ছে। মণ্ডপটাকে লাল আর সাদা রঙের কাপড় দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ বিবেকানন্দের ছবির ওপরে কিন্তু মায়ের প্রতিচ্ছবি পড়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিমার কিন্তু যে চালচিত্র সেটা কিন্তু এখন লাগানো হচ্ছে।
তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের যে চালচিত্র সেটা কিন্তু এখন লাগানো হয়ে গেছে অনেকটাই, আরেকটু লাগানোর কাজ বাকি আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ দেবের কিন্তু একটা ফটো রয়েছে, আর যদি এই দিকটা দেখাই তো দেখতে পাচ্ছ সারদা মায়ের একটা ফটো রয়েছে, আর যদি পেছন দিকটা তোমাদের দেখাই তো দেখতে পাচ্ছ এখানে বিবেকানন্দের কিন্তু একটা ছবি রয়েছে। তো বন্ধুরা, মানিকতলা পৌষকালী পুজোর প্রস্তুতির যে ভিডিওটা আমি তোমাদেরকে দেখালাম, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি সম্ভব হয় কালকে আবার তোমাদের পুজোর ভিডিওটা নিশ্চয়ই শেয়ার করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।